ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন। আগেও বলেছেন, এখনো বলছেন। আপনাকে বুঝতে হবে হাসিনা থাকা অবস্থায় কি বলেছেন, হাসিনা থাকা অবস্থায় কি করেছেন, আর এখন কি বলতে চান, কি বুঝাইতে চান দেশের মানুষ কি আমরা বুঝি না? তাহলে ইসলামী আন্দোলন, আমি আপনাদেরকে বলছি, মুরব্বী মানুষ, একটু মুরব্বিয়ানা অবশ্যই দেখানো উচিত দায়িত্বশীলতার সহিত। এর বেশি কিছু বললাম না, আমার মনে হয় বুঝতে কারোর বাকি নাই। সকল রাজনৈতিক দল দায়িত্ব নিতে হবে, না হলে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যে টার্গেটে পৌঁছার জন্য আমাদের এই আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, সেখানে পৌঁছতে কিন্তু কষ্ট হবে। এটা হলো বাস্তবতা। তাহলে এনসিপি নতুন দল হিসাবে কিছুটা অভিজ্ঞতা আরো বেশি অর্জন করতে হবে। অভিজ্ঞতার আলোকে কথা বলা দরকার, জরুরি। চিন্তা ভাবনা করে প্রোগ্রাম দিতে হবে, কথা বলতে হবে, কোন কথা কোন স্লোগান দেওয়া যায় কি যায় না। কথায় কথায় তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিলে চলে না, কথায় কথায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া উচিত না। ভালো মন্দ বুঝে রাজনীতি করতে হয়। এটা আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর জামাত ইসলামী, আপনাদেরকে বলবো, একটু স্বাধীনতার আগে এবং পরে হিসাব নিকাশ করে আমার মনে হয় রাজনীতি করা, কথা বলা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। কারণ আমরা তো বলেছি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। তাহলে আপনাদেরও তো দায়িত্ব আছে। সে দায়িত্বটা কি? সে দায়িত্বটা একটু চিন্তা ভাবনা করে টার্গেট পয়েন্টে পৌঁছার জন্য কথা বলা উচিত। এই আহ্বানটুকু জানাই সকল রাজনৈতিক দল। আরেকটা রাজনৈতিক দল আছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন। আগেও বলেছেন, এখনো বলছেন। আপনাকে বুঝতে হবে হাসিনা থাকা অবস্থায় কি বলেছেন, হাসিনা থাকা অবস্থায় কি করেছেন, আর এখন কি বলতে চান, কি বুঝাইতে চান দেশের মানুষ কি আমরা বুঝি না? তাহলে ইসলামী আন্দোলন, আমি আপনাদেরকে বলছি, মুরব্বী মানুষ, একটু মুরব্বিয়ানা অবশ্যই দেখানো উচিত দায়িত্বশীলতার সহিত। এর বেশি কিছু বললাম না, আমার মনে হয় বুঝতে কারোর বাকি নাই। তো আমার লক্ষ্মীপুরের প্রিয় ভাইয়েরা, আমরা ইউনিটিটাকে জোর দিচ্ছি, ঐক্য, সুদৃঢ় ঐক্যের মধ্যে থাকবেন, সুদৃঢ় ঐক্যটা বজায় রাখবো। মাথার তো আগেও করে নেই, ভবিষ্যতে করবো না। আপনাদের আমাদের সবাই এই ঐক্যের জায়গাটা একখানে, যে আমরা হাসিনার বিচার দ্রুততম সময়ের মধ্যে দাবি করছি, দৃশ্যমান দেখতে চাই। আরেকদিক হলো সংস্কার চলছে, চলমান প্রক্রিয়া, নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমার বিশ্বাস আগামী সেই নির্বাচন এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিবে এবং সবাইকে নিয়ে 31 দফার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে। জনগণের আস্থার প্রতীক হিসাবে গণতন্ত্রের লড়াইয়ে অবতীর্ণ থাকবে আগামী দিনগুলোতে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।